লোকসভায় এ রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা প্রায় মিলিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফা ভোটের শেষে ৩৩টি আসনে নির্বাচন হয়ে যাওয়ার পর অভিষেক বলেছিলেন ৩৩-এর মধ্যে ২৩টি সিট পাবে তৃণমূল কংগ্রেস। পরবর্তী সপ্তম দফায় ৯টি আসনে নির্বাচন বাকি ছিল। এই ৯টি আসনই গত লোকসভার নিরিখে তৃণমূলের হাতে ছিল। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে শেষ দফার ৯টি আসনই তৃণমূল পেয়েছে এবং সবসুদ্ধ তাদের আসন সংখ্যা হয়েছে ২৯। অর্থাৎ অভিষেকের দাবি অনুযায়ী তৃণমূল পেত মোট ৩২টি সিট, যেখানে প্রকৃতপক্ষে তারা পেয়েছে ২৯টি সিট। ষষ্ঠ দফার ভোটের শেষে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কি বলেছিলেন শুনুন। কটা আসন পাবে, কটা সিট হবে? সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি। মিলিয়ে নেবেন, ক দফায় ভোট হয়েছে, ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ৬ দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম ২০১৯-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে ২২ ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে ২৩ হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত ৯টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। ৩৩টা আসনে ভোট হয়েছে, ৩৩টার মধ্যে তৃণমূল ২৩ পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান। ৪ তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন, বলে দেবো, আজকে বলছি। মিলিয়ে নেবেন, ক দফায় ভোট হয়েছে, ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ৬ দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম ২০১৯-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে ২২ ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে ২৩ হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত ৯টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। ৩৩টা আসনে ভোট হয়েছে, ৩৩টার মধ্যে তৃণমূল ২৩ পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান। ৪ তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবে। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আজকে বলে যাচ্ছি, এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব।